রাত ঠিক 12:05 আগে স্টেশনে তখন শুধু একটা পুরনো ট্রেন দাঁড়িয়ে। কোনো ঘোষণা নেই, কোনো টিকিট কাউন্টার খোলা নেই। তবু ট্রেনের ভিতরে আলো জ্বলছে। লোকজন বলে এই ট্রেন যদি একবার চোখে পড়ে আর জানালার ভেতর তাকানো যায় না, কারণ জানালার ওপাশে যা দেখা যায় সেটা আর কখনো ভুলে থাকা যায় না। আর্য, শ্রমিক আর নীল, তিন বন্ধু কলকাতায় পড়াশোনা শেষ করে তারা ফিরছিল গ্রামে। শেষ ট্রেন ধরতে গিয়ে তারা ভুল করে ঢুকে পড়ে এক অচেনা প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম নম্বর লেখা নেই, ঘড়িতে সময় থমকে আছে রাত 11:55। নীল হেসে বলল, স্টেশনটা একটু হরর মুভি টাইপ, তাই না রে? শ্রমিক বলল, চুপ কর, এমন জায়গায় সব বাজে কথা বলিস না। ঠিক তখনই ট্রেনের দরজা নিচ থেকেই খুলে গেল। ভেতরে ঢুকে ওরা দেখলো সিটে কেউ নেই, অথচ ট্রেন ভর্তি মনে হচ্ছে। জানালার কাছে আঙুলের দাগ, যেন কেউ ভেতর থেকে বাইরে তাকিয়েছিল। আর্য জানালার পাশে বসতেই অদ্ভুত একটা ঠান্ডা অনুভব করলো। তার চোখ পড়লো জানালার কাছের প্রতিফলনের দিকে। সে নিজেকে দেখছে, কিন্তু প্রতিফলনের মুখটা হাসছে না। হঠাৎ ট্রেন চলতে শুরু করলো। বাইরে কোনো আলো নেই, না আছে গ্রাম, না কোনো শহর, শুধু অন্ধকার আর মাঝে মাঝে গাছের পাতার মতো ছায়া। নীল হঠাৎ চিৎকার করে উঠল, ওই জানালায় তাকাস না! কিন্তু দেরি হয়ে গেছে। শ্রমিক জানালার বাইরে তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, মুখে কোনো চোখ নেই। মেয়েটা ঠোঁট নাড়লো, কোনো শব্দ নয়। কিন্তু শ্রমিকের মাথার ভেতর গলা ভেসে এলো, নাম বলো। পরে স্টেশনে ট্রেন থামলো, দরজা খুললো, কিন্তু নীল আর নেই। সিটে শুধু তার মোবাইল পড়ে আছে, স্ক্রিনের শেষ ভিডিও। নীল নিজেই ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, আমি জানালার ভেতর আছি। আর্য আর শ্রমিক বুঝতে পারলো এই ট্রেন সময়ে চলে না, এটা স্মৃতির ওপর চলে। যে যত বেশি জানালায় তাকায় সে তত বেশি নিজের অতীতের ভেতরে ঢুকে পড়ে। শ্রমিক কাঁদতে কাঁদতে বলল, আর্য, আমরা কি কখনো নামতে পারবো না? ঠিক তখনই ট্রেনের ছাদ থেকে শব্দ এলো, ধপ ধপ ধপ, যেন কেউ উল্টো হয়ে হাঁটছে। শেষ স্টেশনে এসে ট্রেন থামলো। স্টেশনের নাম এখানেই শেষ। একটা মাত্র জানালা খোলা, ভেতরে তাকালে দেখা যায় নিজেরই মৃত শরীর। শ্রমিক তাকালো আর পেছনে ফিরে এলো না। আর্য একা, তার হাত কাঁপছে, শ্বাস আটকে আসছে। সে চোখ বন্ধ করে দৌড়ে নামলো ট্রেন থেকে। চোখ খুলে দেখে সকাল, পরিচিত স্টেশন, সব আবার স্বাভাবিক, লোকজনও হাঁটছে। কিন্তু একটা জিনিস ভুল, স্টেশনের কাছে তার প্রতিফলন নেই। কিছু জানালা বাইরে দেখায় না, কিছু জানালা দেখায় তুমি আসলে কোথায় আটকে আছো।